আসসালামু আলাইকুম। আরও একটা উপদেশ দিতে চলে আসলাম। কাদা মাটি দেখেছেন তো, নরম তুলতুলা। এটাকে আপনি যে শেপ দিবেন সেভাবেই তৈরি করতে পারবেন। পুতুল বানান বা অন্য কোনো খেলনা বানান, মাটির হাঁড়ি পাতিল বানান, এমনকি প্রতিমাই বানান না কেন, আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে একে গড়তে পারবেন। যখন এটাকে আপনি আগুনে পোড়াবেন তখন দেখবেন এটা আরও শক্ত হয়ে গেছে, আরও শক্তপোক্ত হয়ে গেছে। অবশ্য তখন আবার যদি আপনি এতে পানি মেশান, আগের মতো আর নরম করতে পারবেন না। এমনকি আর আপনার কোনো মাধুর্য মিশিয়ে একে অন্য কোনো গঠন দিতে পারবেন না। ঠিক আপনার জীবনে আপনার স্ত্রী বলেন বা প্রেমিকা বলেন, তারা কাদামাটির মতো। এদেরকে আপনি আপনার মনের মাধুর্য মিশিয়ে গড়তে পারবেন। এরা আপনার জীবনের সঙ্গে কাদামাটির ন্যায় লেপ্টে থাকতে চায়। কিন্তু যদি আপনি কখনো তাদেরকে জ্বালান বা পোড়ান, কি হবে? তারা ওই কাদামাটির মতো শক্ত হয়ে যাবে, ইটের মতো শক্ত হয়ে যাবে। আপনার এই জ্বালানো বা পোড়ানোতে তারা ইটের মতো শক্ত হয়ে যাবে। তখন আউট অফ কন্ট্রোল, আপনি আর তাদেরকে আগের অবস্থানে নিয়ে আসতে পারবেন না। এরপর যতই আপনি পানি মেশান, মানে রসের কথা বলেন, যতই রস দেন, আর গলবে না। এরা কাদা মাটির তখন ইট হয়ে যাবে, ইটের মতো শক্ত হয়ে যাবে। এমনকি যদি আপনি এদের সঙ্গে চাপাচাপি করতে চান, এই ইটটা ভেঙে পাথরে তৈরি হবে। ওই পাথরগুলো তখন আপনাকে ছোঁড়া শুরু করবে, আপনার কপালে ঢিল মারা শুরু করবে। কাজে কথা একটাই, আপনার প্রিয়জনকে, আপনার প্রেমিকাকে, আপনার স্ত্রীকে জ্বালাবেন না। জ্বালালে পাটকেল খেতে হবে। স্ত্রীকে ভালোবাসুন, কাদা মাটিতেই থাকতে দিন। আপনি তাদেরকে নিজের ইচ্ছা মতো গড়তে পারবেন। তারা যেভাবে আপনার জীবনের সঙ্গে লেপ্টে আছে সেভাবে থাকতে দিন। ধন্যবাদ।